আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো। আবার চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে। এটা একটা সাবেকি রান্না। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও দারুণ হয়। মোটামুটি সব বাঙালি হেসেলেই শাপলা থাকে। এটা মূলত বর্ষাকালে পাওয়া যায়। এর অনেক গুণ। প্রস্রাবে জ্বালা পোড়া, আমাশয়, পেট ফাঁপা কমাতে শাপলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকের রান্নাটা এক ফোড়নে বাজিমাত, ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা শুক্তো। তাহলে চলো রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, হরেক হরেক কম্বাতে তোমাদের স্বাগত। এখানে 2 আটি শাপলা নেওয়া হয়েছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ শাপলাটাকে কিভাবে কাটা হচ্ছে। শাপলার উপরে একটা পাতলা আঁশ থাকে, সেটা নখ দিয়ে একটু টান মারলেই পুরোটা খুলে আসে। অনেকটা লতির মতো, তবে লতির থেকেও এর কাটাটা আরও সহজ। শুক্তোর জন্য যে যে সবজিগুলো নেওয়া হয়েছে এক এক করে দেখে নাও। শাপলা, একটা বেগুন আর একটা পেঁপেকে লম্বা করে কেটে নেওয়া হয়েছে। শাপলা যেহেতু জলে হয় তার জন্য মা নুন দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিল, তারপরে চিপড়ে তুলে নিয়েছে, তাতেও জলটা বেরিয়ে গেছে। একটা ইলিশ মাছের মাথাকে 2 টুকরো করে ওর মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। কড়াইটা গরম হলে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে দিল। এবার উল্টে পাল্টে মাথাটাকে ভালো করে ভেজে নিতে হবে। খুব কড়া করে মাথাটাকে ভাজবে না কিন্তু। শাপলা আমরা নানাভাবে খেয়ে থাকি, ভাজা থেকে শুক্তো। আজ তোমাদের শুক্তো দেখাচ্ছি, অন্যগুলো আবার একদিন দেখাবো। শাপলার ফুলটাও কিন্তু দারুণ লাগে খেতে। মাথা ভাজা শেষ, এবার তুলে নিল। এবার চলো পরের ধাপে। কড়াইটা গরম হলে ওর মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিল। ফোড়নের জন্য দিল 1 চামচ রাঁধুনি, দিল 1 চামচ হলুদ গুঁড়ো, অ্যাড হলো 1 চামচ নুন আর 1.5 চামচ চিনি। একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিল। 10 সেকেন্ডের মতন মাথাটা ভেজে নিয়ে ওর মধ্যে কাটা পেঁপেগুলো দিয়ে দিল। এখানে মা পেঁপে আর বেগুন দিয়ে করেছে, কাঁচকলা ছিল না বলে দিতে পারলো না। তোমরা চাইলে কাঁচকলা দিতে পারো। পেঁপেটা যেহেতু সেদ্ধ হতে সময় নেবে তাই আগে দেওয়া হলো। এবার একটু নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার জন্য ওকে ঢেকে দিল। আমরা আবার 15 মিনিট পর ফিরে এলাম। দেওয়া হলো কাটা বেগুনগুলো। এবার দিল শাপলাগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। প্রত্যেক ঋতুতে সবজি বলো ফল বলো যা পাওয়া যায় সেগুলো কিন্তু খাওয়া উচিত। কিছুক্ষণ নেড়ে চেড়ে ওর মধ্যে 1 কাপ জল দিয়ে দিল। গ্যাসের ফ্লেমটাকে সিমে রেখে ওকে আবার নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিল। 16 মিনিট পর আমরা ফিরে এলাম। দেখো প্রায় হয়ে এসছে। ঢাকনাটা সরানোর পরে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে। মাথাটাকে একটু হালকা করে ভেঙে নিল। ঢাকা দিয়ে যখন রান্না করা হচ্ছে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখা হয়েছে, আর অন্য সময় কখনো লো টু মিডিয়ামে কখনো হাইতে করে রান্না করা হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে 10 সেকেন্ডের মতন রেখে একটু ফুটিয়ে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য ঢেকে দিল। রান্না কমপ্লিট। এবার চলো বেড়ে নিই। তেল মশলা ছাড়া এমন স্বাদের খাবার
একবার খেয়ে দেখতেই হবে, তবেই বুঝবে এর কী স্বাদ। আমার মা খুব কম তেল মশলায় রান্নাগুলো করে, অথচ খেতে দারুণ হয়। তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পারছো যে কতটা কম তেল মশলায় রান্নাগুলো হচ্ছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।